হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আমার উর্মিলার সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কিনা আজ আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো আমরা টোটোর মধ্যে বসে পড়েছি। আমাদের টোটোর দাদাকে ফোন করেছিলাম, চলে এসছে। তো শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করছি বসে বসে। তো এই দেখো শাশুড়ি মাও চলে এসেছিলো। তারপর আমরা টোটোটা ছেড়ে দিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের মায়াবাজারের ওখানটা, মানে আমাদের বাড়ির থেকে কাছেই। তো রেল যাচ্ছিলো, এটাই মেয়ে দেখছিল, মানে ট্রেনে করে অনেক দিন কোথাও যাওয়া হয়নি আর কি। তো তারপর দেখো আমাদের টিকিট ফিকিট কেটে আমাদের সিটি সেন্টার গেছিলাম। তো সেখানে টিকিট ফিকিট কেটে আমরা বাসার মধ্যে বসে গেছি। আর এইদিকের নাজারাটা এত সুন্দর ছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর আমি ধারের ওই পাশটায় বসেছিলাম, মানে জানলার ধারে শাশুড়ি মা বসেছিল, তার পাশে আমার মেয়ে বসেছিল, তার পাশে আমি বসেছিলাম। তো সেই জন্য আমি ঠিকভাবে মানে ক্যামেরাটা করতে পারিনি, একটু হাতটা কাঁপছিল আর কি, গাড়ি চলছিল তার জন্য বাসটা। তো তারপর দেখো, এই দেখো শাশুড়ি মা বেশ হাওয়া খেতে খেতে কিন্তু যাচ্ছি আমরা সবাই মিলে। আর বেশ আনন্দ লাগছিল, আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর রাস্তা একদম ফাঁকা। আমাদের বাস ছিল 7:20-তে, 7:20-র মধ্যে আমরা বাসে চেপে পড়েছিলাম। তো আমরা কিভাবে যাচ্ছি চলো তোমাদেরকে সেগুলো দেখাতে দেখাতে নিয়ে যাই। আর এখানে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, যেটা হচ্ছে কিনা আমাদের ওদিকটা কিন্তু এগুলো নেই। এটা পানাগড় ছাড়িয়ে তারপর মানে পাথর দিয়ে করা ছিল। আর তারপর কিন্তু দেখো আমরা চলে এসেছিলাম শক্তিগড়। তো শক্তিগড়ে এখানে টিফিন কিনে নিলাম সবাই আমরা। আমি কিনলাম ডিম টোস্ট, আর তোমাদের দাদা ভাই ঝালমুড়ি কিনলো। তো আর মেয়েকে আর আমার শাশুড়ি মাকে কী কিনে দিলাম তো চলো তোমরা দেখেই নাও। তো এই দেখো তারপর বাসে উঠে গেলাম, সব কিছু টিফিন কিনে নিয়ে পরে। তো ভিডিওটা তো আমি পরে এডিটিং করছি, আমার কিন্তু খুব ঠান্ডা লেগে গেছে একদম, ওই জন্য ভিডিওটা মানে ঠিকভাবে সেট করতে পারিনি চট করে। আর এই দেখো মেয়ে আর শাশুড়ি মা ওরা বললো কচুরি খাবো, ওই জন্য ওদেরকে 3টে করে কচুরি এনে দিলাম, তো ওরা খাচ্ছে। আর এই দেখো আমরা ওইদিকে খাচ্ছি, ডিম টোস্ট খাচ্ছি। আর মেয়ে খেলো না, তারপর আমাকে একটা কচুরি দিয়ে দিল, 2টো খেলো, তো সেটাও আমি খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে তো খুব আনন্দ করে গেছে, মানে আমরা সিট পেয়েছিলাম লাস্টের, আগেরটা আমরা সিট পেয়েছিলাম, যেটা হচ্ছে 46, 47 আর 48 3টে আমাদের ছিল। আর দেখো মানে আমাদের এইগুলো চট করে এরকম আমরা দেখতে পাই না আর কি, মানে মাঠঘাট দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এখানেও একটা এই যে এই জিনিসটা দেখলাম, মানে আমাদের ওখানে রেলগেটে তো একটা লোহার বাঙ্কার ওটা দেয়া থাকে, আর এখানে বাঁশ দিয়ে করেছে, দেখে একটু বেশ ভালোই লাগলো। রাস্তাঘাটে বেরোলে কিন্তু বন্ধুরা অনেক রকম জিনিস দেখতে পাওয়া যায়। আর দেখো এগুলো কিন্তু পাহাড়, কেউ মনে করো না, এগুলো কিন্তু পাহাড় নয়, এগুলো হচ্ছে মানে বড় বড় হাই ব্রিজগুলো, ওভার ব্রিজগুলো হচ্ছে আর কি। তো তার পাশে দেখো একটা ঠাকুর মন্দিরের দর্শন হয়েছিল, বেশ সুন্দর। তো তারপর দেখো আমরা কলকাতায় প্রবেশ করে গেলাম। এবারে নামবো আমরা। তো আমি অনেকদিন পর গেলাম, মানে তো মামার বাড়িতেই থাকতাম ওখানে তখন, তো আমার মানে একটু জানা আছে। তো তারপর দেখো ডানলপ থেকে নেমে আমরা অটো ধরে আমরা চলে এলাম দক্ষিণেশ্বরের কাছে, নেমে গেলাম এখানে। আর টোটোটায় এত ভিড় ছিল। তো এই দেখো এখানটায় আমরা নেমে গেলাম, একটু ছবি টবি তুলে নিলাম, তারপর মন্দিরের দিকে রওনা দিলাম আমরা। এই দেখো মন্দিরের কাছে চলে এলাম, জয় মা। তো দেখো কত সুন্দর গেটটা, আমি তো আসতামই এখানে, আমার ঠিক জানা আছে, তো সেই জন্য আমরা এলাম, ভাবলাম হট করে যে শাশুড়ি মাও অনেক দিন ধরে বলছিল যে দক্ষিণেশ্বর যাব, মানে শাশুড়ি মা যায়নি কোনোদিন, এই প্রথমবার গেল আর কি। তো সেই জন্য শাশুড়ি মায়ের একটা স্বপ্ন পূরণ হলো যেটা, তো শাশুড়ি মায়ের মানে খুবই দেখার ইচ্ছে ছিল। তাই আমি বললাম চলো তাহলে ঘুরে আসা যাক। তো সেই জন্য বেরিয়ে পড়লাম। তো তারপর দেখো আমরা মন্দিরের কাছে চলে এলাম। ওই যে তাল গাছগুলো, আমার কিন্তু ওখানে ছবি তোলার খুব ইচ্ছা, মানে আগে যখন আসতাম তখন তো হাতে ফোন ছিল না, সেই জন্য ছবি তুলতে পারতাম না। আর এখন যেহেতু ফোন আছে, সবাই দেখি ওখান থেকে ছবিটা তুলে, আমারও বেশ আনন্দই লাগে দেখে যে সবাই ছাড়ছে, কিন্তু আমি তো ওখান থেকে ফটো তুলে আমি ছাড়তে পারছি না। এখন আগে যখন প্রতিদিন আসতাম তখন তো ছবি তুলতে পারতাম না, কারণ ফোনটা ছিল না। তো দেখো তারপর আমরা গঙ্গার ঘাটে চলে এলাম। এই দেখো স্নান করা হয়ে গেছে আমারও হয়ে গেছে, আমি ক্যামেরাটা করে দিচ্ছিলাম। তো চলো এবারে আমরা মন্দিরে। দেখো পুজো দিয়ে বসে আছি, চলো জোয়ার আসছে তোমাদেরকে দেখাবো।
জোয়ার মানে আসছে এখনই, দেখ না জোয়ার আসছে, জোয়ার। তারপর দেখো জোয়ারটা এলো, মানে সবাইকে উঠে যেতে বলছিল আর কি, যারা পুলিশগুলো ছিল সিভিল ড্রেসে দাঁড়িয়ে ছিল তারা বললো একটু উঠে যাও তাড়াতাড়ি, জলটা অনেকটাই কিন্তু এসেছিলো, জোয়ারের জলটা। আমরা দাগের দিকেই ছিলাম, আমি আমার মেয়েকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে একটু ওপর দিকে উঠে গেছিলাম, কারণ জলকে বিশ্বাস করা যায় না। যাই হোক, মা গঙ্গা, আমরা নমস্কার করে নিলাম সবাই। তো জোয়ারটাও আমার বেশ অনেক দিন আগেরই দেখা, আবার এই প্রথম চোখের থেকে মানে চোখের, আমরা ওখানে ছিলাম তাই চোখের সামনে দেখতে পেলাম আর কি মা গঙ্গার। তো সেই জন্য আর আমার মানে প্রচণ্ড সর্দি লেগে গেছে, কাল খুব স্নান করে নিয়েছিলাম ওই জন্য। আর দেখো জোয়ারটা বেশ এসেছিলো, কিন্তু একদম জলটা একদম ঘোলা জল হয়ে গেছে। তো সেই জলটাই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমরা গঙ্গার জল নিয়ে যাব, তো এই জোয়ারের জলটাই নিয়ে যাব। তো আমি দুটো বোতল কিনে এনেছিলাম, সেই বোতলে জল নিয়ে এলাম। তো এবারে তোমাদের দাদাভাই চান করেনি, ও চান করে নেবে। তো এই দেখো তোমাদেরকে এই জলের দৃশ্যটা একটু দেখে নাও। মানে আমারও এই প্রথমেই দেখা বলতে পারো, এতবার গঙ্গা গেছি কিন্তু আমি কোনোদিন চোখের সামনে দেখতে পাইনি, এই প্রথম আমি দেখতে পেলাম গঙ্গায় জোয়ারটা। সেই জন্য বেশ ভালোই লাগলো। শুনেছি অতদিন জোয়ার কোনোদিন দেখিনি, এই দেখে নিলাম এই প্রথমবার। তো দেখো তারপর কিন্তু আস্তে আস্তে থেমে গেল, জোয়ারটা শেষ হয়ে গেল আর কি। তো থেমে গেল জলটা, আস্তে আস্তে সবাই নামতে শুরু করলো যারা যারা চান করবে। তো তারপর আমরা এখানে তোমাদের দাদাভাই চান করার পর, মানে চান করছিল তখন আমরা ওইদিকে একটু বেরিয়েছিলাম, ওই মেয়ে একটা কি কিনবে বলছিল, তো সেটা কেনার জন্য বেরিয়ে পড়েছিলাম ওইদিকে। আর জল খাবেও বলছিল, মানে ঠান্ডা জল নেই, ওই জন্য তো জলটাও কিনতে গেছিলাম। তো তারপর দেখো জলটা কিনে আনার পথে এখান থেকে কিন্তু সেখানে মেয়েকে বললাম চল আমরা একটু ছবি তুলে নিই, তো ওখানে একটু ছবি টবি তুলে নিলাম। তো তারপর আসার পথেই আমরা যখন এলাম তখন তো তোমাদের দাদাভাই চান করা হয়ে গেছিলো, ও রেডি হয়ে গেছিলো একদম। তো তারপর আমরা আবার মানে মন্দিরের বাইরে যেতে শুরু করলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো মনটা বেশ ভালো লাগছিলো আর কি, এতক্ষণ ওখানে ছিলাম। তো তারপর চলে আসছিলাম, তখন মনটা ভালো লাগেনি যে এখান থেকে চলে যেতে হচ্ছে। আমরা এবারে বাড়ি যাচ্ছি, আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। তো তারপর দেখো আমরা খাওয়ার দোকানে চলে এলাম। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, আমরা 80 টাকা প্লেটের, মানে ভাত আর একটা সবজি দেবে বলেছিল, মাছ আর ডাল। তো বেশ ভালোই লাগছিল খেতে। তো আমাদের দেখো আমাদেরকে দিয়ে চলে গেলো, অর্ডার করেছিলাম সেটা দিয়ে চলে গেলো। আর আমার মেয়ে এত বদমাশ, ওখানে বলছে মাছটা খাবো না, তখন মাছটা আমি আর শাশুড়ি মা অর্ধেক অর্ধেক করে নিয়ে নিলাম। তো তারপর দেখো আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, মানে ধর্মতলা যাচ্ছি ডানলপ থেকে, ওখান থেকেই বাসটা ধরবো। তো ধর্মতলা যাচ্ছি আমরা, 43 বাসটা ধরেছিলাম। তো তারপর আবার বাসে চেপে, ওখানে বাসের টিকিট করে আমরা চেপে গেছিলাম, সেটা দেখানো হয়নি। তো তারপর দেখো হুগলি ব্রিজ দেখে নাও যারা যারা দেখো নি, এটা হচ্ছে হুগলি ব্রিজ। তো যাওয়ার সময় হুগলি ব্রিজটা ক্রস করে যেতে হয়, আর ওদিকে আসার সময় তখন বালি ব্রিজটা দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে হুগলি ব্রিজ, কারণ আমি ঠিক এইগুলো আমার মনে আছে, আমার এক মামা আছে, আমি কলকাতায় যখন ছিলাম মামার কাছেই থাকতাম, তো সেই মামাই আমাকে মানে জানিয়েছিল যে এটা ওইটা সেটা, তো সেই জন্য আমি ঠিক অল্প স্বল্প জানি আর কি। তো সেই জন্য তো হুগলি ব্রিজটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা দেখে নাও, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর আমার ফোনে কিন্তু আর চার্জ নেই, এবার বাড়িতে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা তারপর দেখো আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো আলু সেদ্ধ আর ভাত করেছিলাম মারে ভাতে। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর আমার পাশে থাকতে হলে আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই